আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহু ও তার ভাই সত্যি কি নিরাপদে আছেন? দেনা ফ্রিগেটে নিহত নাবিকদের লাশ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ। গালফ উপকূলে ডুমসডে প্লেন, শঙ্কা পারমাণবিক হামলার। রাশিয়া কি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, যা বলছেন ট্রাম্পের বিশেষ দূত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নেতানিয়াহু ও তার ভাই সত্যি কি নিরাপদে আছেন? ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ সোমবার এই সংবাদ প্রচার করে। গণমাধ্যমটি নেতানিয়াহু নিহত হবার বেশ কয়েকটি আলামতও সামনে আনে। ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর থেকে নেতানিয়াহু পরিবারকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হয় যে ইরানের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুও মারা গেছেন। কিছু পোস্টে দাবি করা হয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভারও আহত হয়েছেন। তবে ইসরায়েলের গণমাধ্যম বলছে এসব দাবি মিথ্যা। বেনিয়ামিন ও ইদ্দো নেতানিয়াহু উভয়ে নিরাপদ আছেন এবং ইটামার বেন গাভারের আহত হওয়ার কথাও কোনো সত্যতা নেই। ইসরায়েলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ৯ মার্চ আশডোদ বন্দরে উপস্থিত ছিলেন এবং হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। নেতানিয়াহুর অফিসিয়াল সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, তিনি অপারেশন রোয়ারিং লায়ন অভিযান চলাকালে ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্য সচল রাখার জন্য পরিদর্শন ও মূল্যায়ন করেছেন। দেনা ফ্রিগেটে নিহত নাবিকদের লাশ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শ্রীলঙ্কার কাছে ইরানি যুদ্ধজাহাজ IRIS দেনায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ৮০ নাবিক মারা গেছেন। ওই জাহাজ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। গত ৪ মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেট ডুবে যায়। শ্রীলঙ্কা তখন জাহাজটির ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়। ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট মঙ্গলবার জানিয়েছে, দেনা জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে। প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কার ডুবুরিরা চেষ্টা করেও জাহাজের বাকি ২০ নাবিকের কোনো হদিশ পায়নি। ইরানে যুদ্ধ শুরুর প্রায় ২ সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে দেনা ফ্রিগেট ভারতে আয়োজিত আন্তর্জাতিক মহড়া গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬-এ অংশ নিয়েছিল। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক। মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজগুলোতে কোনো গোলা বারুদ রাখা যেত না, ফলে জাহাজটি ছিল প্রতিরক্ষাহীন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান। গালফ উপকূলে ডুমসডে প্লেন, শঙ্কা পারমাণবিক হামলার। যত সময় গড়াচ্ছে যুদ্ধের পরিধি বাড়ার সম্ভাবনা ততই বেড়ে যাচ্ছে। ইরানের সঙ্গে চলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন পারমাণবিক শঙ্কাও বাড়াচ্ছে। বিশেষ করে আমেরিকার বিশেষ বিমান ডুমসডে প্লেনের আনাগোনা বাড়ায় উদ্বেগও বাড়ছে। যুক্তরাজ্য ভিত্তিক ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, ফ্লাইট ট্র্যাকিং তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কৌশলগত কমান্ড বিমান E-6B মার্কিউরি একাধিকবার আকাশে উড়েছে। ওই দিনই ইরানকে ঘিরে সংঘাত নতুন মাত্রায় পৌঁছায়। পরিবর্তিত বোয়িং ৭০৭ বিমানের কাঠামোর উপর নির্মিত এই E-6B মার্কিউরি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পারমাণবিক হামলার পরিস্থিতিতেও এটি টিকে থাকতে পারে। একই সঙ্গে আকাশ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া সমন্বয় করতে পারে। মূলত এটি একটি উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করে।
প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন, স্থলভিত্তিক ঘাঁটি এবং স্যাটেলাইটে পৌঁছে দিতে এটি সক্ষম। গত ২ মার্চ যুক্তরাষ্ট্রের আকাশে ২টি E-6B বিমানের উড্ডয়ন শনাক্ত করা হয়। এর একটি গালফ উপকূল থেকে উড্ডয়ন করে মেরিল্যান্ড ঘাঁটিতে অবতরণ করে। অন্যটি নেব্রাস্কা থেকে উড্ডয়ন করে আবার সেখানেই ফিরে যায়। এরপর আরও কয়েকটি ফ্লাইট আটলান্টিক পেরিয়ে পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব উড্ডয়ন সম্পর্কে নিরাপত্তাজনিত কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স মন্ত্রণালয়। এই বিমানগুলো টেক চার্জ অ্যান্ড মুভ আউট নামে একটি বিশেষ মিশন পরিচালনা করে। এর উদ্দেশ্য হল সাধারণ যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলার নির্দেশ যেন পৌঁছানো সম্ভব হয়। সংকটময় পরিস্থিতিতে এই বিমানগুলো দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নিরাপদ যোগাযোগ বজায় রাখে। যদিও এ ধরনের বিমান প্রায়ই প্রশিক্ষণ বা প্রস্তুতি মহড়ার অংশ হিসেবে ব্যবহৃত হয়, তবুও যখন ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং পারমাণবিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন এই মার্কিউরি বিমানের সক্রিয় হওয়া শঙ্কা বাড়াচ্ছে। রাশিয়া কি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, যা বলছেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রাশিয়ার নেতারা ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ১০ মার্চ সিএনবিসির মানি মুভার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, তারা বলেছে যে তারা কোনো তথ্য ভাগ করছে না। আমরা তাদের কথাকে আপাতত বিশ্বাস করতেই পারি। আশা করি তারা সত্যিই তা করছে না। এর আগে সোমবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। সাক্ষাৎকারে উইটকফকে জিজ্ঞাসা করা হয়, রাশিয়া কি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিচ্ছে? যদি এমনটি হয়ে থাকে, তাহলে কেন ট্রাম্প প্রশাসন ভারতীয় তেল শোধনাগারগুলোর ওপর থেকে রাশিয়ার তেল কেনায় আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করছে? জবাবে উইটকফ বলেন, আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারি না। তবে প্রেসিডেন্টের সঙ্গে গতকালের ফোনালাপে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো তথ্য ভাগ করছে না।